জমে উঠেছে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন। দীর্ঘ 15 বছর পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন। এবার নিজেদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ পাবেন ভোটাররা। আগামী 21 ডিসেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে সভাপতি প্রার্থী হিসেবে 1 নং ব্যালট নাম্বার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলফিকার রুলিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রশিদ জুয়েল। জুলাই আগস্টে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই নারায়ণগঞ্জ ক্লাবকে পুনর্গঠনে ভূমিকা রাখেন তিনি। একই সাথে নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সমস্ত কিছুই ধ্বংস করে দিয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে যে যার স্থান থেকে তাদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ডোনেশন দিয়ে, অর্থাৎ অর্থ প্রদান করে, শ্রম দিয়ে, সময় দিয়ে সেইগুলিকে তারা পুনর্গঠন করেছেন। এখানের ক্লাবের সম্মানিত যারা ভোটার রয়েছেন, সদস্যরা, তারা তাদের মূল্যবান ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার ইচ্ছা হলো যে আমাদের পুনর্গঠনের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে শেষ হয়নি। যতটুকু শেষ হয়নি সেইগুলিকে সম্পূর্ণ করা, আর এর পরবর্তীতে যে আমাদের নতুন বিল্ডিং যেটা রয়েছে, যে স্থাপনাটা রয়েছে, সেখানে অনেকগুলি ইভেন্ট রয়েছে। এর মধ্যে প্রথম যে জিনিসটা আমার মনে হয় যে কাজ করার প্রয়োজন, সেটা হলো যে কমিউনিটি সেন্টার, যেটা আমাদের একান্তভাবে প্রয়োজন। যে সত্যি শুনেছেন, আমার সাথে নারায়ণগঞ্জ ক্লাবের সাথে কোনো চুক্তি হয়নি। আমরা সেখানে কোনো রড ডিরেক্ট কোনো সাপ্লাই দিইনি, তারা আমার কাছ থেকে পারচেস করেনি। অর্থাৎ নারায়ণগঞ্জ ক্লাব আমার কোনো কাস্টমার না। তো আমরা শুধু বিজনেস করেছি ওসমান অ্যান্ড কনস্ট্রাকশনের সাথে। সেই কনস্ট্রাকশন কোম্পানি তারা কোথায় কোথায় কোন চুক্তিতে কিভাবে কাজ করে, সেটা তাদের ব্যাপার। আমাদের ক্লাবের সম্মানিত সিনিয়র যে মেম্বাররা রয়েছেন, তারা আমাকে যথেষ্টভাবে সমর্থন করছেন, এবং ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারাও খুব পছন্দ করেন আমাকে।